নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের বলবো বগলামুখী যন্ত্র কবচ নিয়ে। আপনাদের যদি মঙ্গল গ্রহের দোষ থাকে এবং এই মঙ্গল গ্রহের কুপ্রভাবের জন্য আপনাদের নানান রকম সমস্যা হচ্ছে, বা আপনাদের মাঙ্গলিক রয়েছে, বা শত্রুতা করে কেউ আপনার ওপর তন্ত্রমন্ত্র, জাদুটনা, বান বিচ্ছেদ, এরকম কুবিদ্যা প্রয়োগ করছে, এছাড়াও আপনি কাজকর্মে বা আপনি যেখানে যে প্রতিষ্ঠাতে বা যে সংসারে যেখানেই থাকুক না কেন, আপনি যে কোনো কাজে গেলে সবসময় লোক আপনাকে একটা খারাপ নজরে দেখে, বেশিরভাগ মানুষই যেন আপনাকে শত্রুতার চোখে দেখে, বা আপনি ভালো জায়গায় কাজে রয়েছেন, আপনার উন্নতি দেখে কেউ লুকিয়ে আড়ালে আপনার ওপর শত্রুতা করে চলেছে। সেই রকম শত্রুদের মুখ বন্ধ করতে হলে, শত্রুতা করে যাতে আপনার ওপর কেউ ক্ষতি করতে না পারে, বা শত্রু কোন রকম কুবুদ্ধি চালিয়ে আপনাকে যাতে ফাঁদে ফেলতে না পারে, তার জন্যই এই বগলামুখী যন্ত্র কবচ ধারণ করা হয়। অনেকেই ভাবেন যে বগলামুখী যন্ত্র কবচ ধারণ করলে শত্রু বোধহয় আমার সঙ্গে আর শত্রুতা করবে না, এমন ধারণাটা কিন্তু ভুল। বগলামুখী যন্ত্র কবচ ধারণ করলে শত্রুর চরিত্র কখনোই বদল হবে না, শত্রু একই থেকে যাবে। বরং শত্রু যে আপনাকে বিভিন্ন ফাঁদে ফেলার চেষ্টা করছে, বা লুকিয়ে চুরিয়ে যে আপনার উপর হিংসাম শত্রুতা করছে, বা বিভিন্ন ফন্দি এঁটে আপনাকে জব্দ করার চেষ্টা করছে, বা তন্ত্রমন্ত্র দ্বারা ক্ষতি করার চেষ্টা করছে, এই প্রভাবগুলো থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন এই মা বগলামুখীর কবচ ধারণ করা থাকলে। বগলামুখী কবচ ধারণ করা থাকলে আপনার শত্রুর মৃত্যু হবে না ঠিকই, কিন্তু সে যত বড়ই ষড়যন্ত্র আপনার উপর চালাক না কেন, আপনি যদি ধর্মের পথে থেকে এই মা বগলামুখীর কবচ ধারণ করে থাকেন, আর মা বগলামুখীকে প্রতিনিয়ত স্মরণ করেন, বা এর সঙ্গে সঙ্গে বগলামুখী কবচম পাঠ করেন, তাহলে এর ক্ষমতা অপরিসীম। অবশ্যই মা বগলামুখী আপনাকে সর্ববিপদ থেকে রক্ষা করবেনই করবেন। মা বগলামুখীর এই কবচ ধারণ করলে আপনাদের বিশাল কোনো নিয়ম মানতে হবে না, যে এটা খাবেন না, ওটা খাবেন না, এটা করবেন না, ওটা করবেন না। কবচের কিন্তু এমন কোনো নিয়ম নেই। আর যৎ সামান্য দক্ষিণাতেই আমি এই বগলামুখী যন্ত্র কবচ আমি মানুষকে দিয়ে থাকি। আর যদি কেউ গ্রহ শান্তি হিসাবে, মানে মঙ্গল গ্রহ সমস্যা হিসাবে এই কবচ ধারণ করতে পারেন, তবে আমি বলবো যে যদি 9টা গ্রহকেই শান্তি করতে হয়, কালসর্প, মাঙ্গলিক, শনি সাড়ে সাতি, ভৌমদোষ, ছন্নছাড়া যোগ, দারিদ্রতা যোগ, যে কোনো রকমেরই কুপ্রভাব থেকে থাকুক না কেন, সব থেকে ভালো হয় যে নবগ্রহ শান্তি কবচ এবং মহাকাল ভৈরবের কবচ একসাথে ধারণ করলে। তা যাই হোক, আশা করি বগলামুখী কবচটা কি কারণে ধারণ করে থাকে মানুষ, আপনাদের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। জয় মা দক্ষিণাকালী।